আমরা প্রত্যেকেই স্কুল লাইফে ঠিক এরকমই কুলের আচার খেয়ে টিফিনের সময়টা কাটিয়েছি। স্মৃতিগুলো মনে পড়ায়, তাই আজ বাড়িতে বানিয়ে নিলাম। প্রথমে কুলগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসে শুকনো লঙ্কা, গোলমরিচ, পানমৌরি, গোটা জিরে, কালো জিরে, গোটা ধনে সব কিছু একসাথে ভেজে তুলে নিলাম। আচার বানানোর জন্য কড়াই তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ ফোড়ন দিয়ে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে এদিকে ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নিলাম। কুলটা আবারও একটু নেড়েচেড়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আপনারা চিনি দিয়েও এখানে বানাতে পারেন, কিন্তু কুলের আচারটা গুড় দিয়ে বানালেই বেশি টেস্ট লাগে। গুড়ের রসে কুলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে উপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নিলাম। আর এদিকে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নামানোর আগে বিট লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আচারটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে।